বাবা, ওরে বাবা স্যার, ও কি টাইমিং আপনার! আপনি না থাকলে যে আমার কি হতো। প্রত্যেকটা গোয়েন্দা গল্পতেই এরকম একজন অ্যাসিস্ট্যান্ট থাকে যে ঠিক সময় ঢুকে গল্পের সাসপেন্সটাকে না বাঁচিয়ে রাখে, বুঝলেন তো? ভালো কথা বলেছেন। ফোনটাকে হাত থেকে নিন, ফোনটাকে হাত থেকে ওইখানে রাখুন, ওখান থেকে নিয়েছে ফোনটা। হ্যাঁ এই বিছানায় শোয়াতে হবে। বাপরে বাপ, উনি বাবা কি ভারী, আপনি ভাবতে পারবেন না। আমি যে কি করে রকম হড়কে গিয়ে কেস খেয়ে গেলাম আমি নিজেও জানি না, পুরো কেস হয়ে গেল। ব্যাস এখন 4-5 ঘন্টার জন্য নিশ্চিন্ত। দেখতে এরকম রোগা পাটকা হলে কি হবে, স্লিম ট্রিম, হ্যাঁ গায়ে কি জোর, হাতে কি ক্ষমতা, বাপরে বাপ। সে তো বটেই, হাতের ক্ষমতা সম্পর্কে আমার থেকে ভালো আর কে জানে। এত বছর ধরে লাহিড়ী বাড়ির প্রত্যেকটা সুখ স্বাচ্ছন্দ্যকে ওই শক্ত হাতের মধ্যে বন্দি করে রেখেছেন উনি। কি মুশকিল, কল করলে হলে তাহলে আমি বলতাম, যে ফোনেই বলে দিতাম তোমাকে আসতে হবে। শোনো, কালকে আনন্দী এসেছিল আমার বাড়িতে, ওকে আমি চেপে ধরেছিলাম নিজের হাতে। আর কি উল্টো পাল্টা বলছো নন্দিনী, আবার সেই হ্যালুসিনেশন? না, আদির মতন কথা বলো না, তুমি একটা সবটা শোনো। হ্যাঁ, তোমাদের ওই কোমায় থাকা আনন্দী আমার ঘরের মেঝে পড়ে মাটিতে কাতরাচ্ছিল, আমি একদম চেপে ধরেছিলাম। আরে বাবা সব ঠিক ছিল, তোমাকে জাস্ট ফোনটা করতে যাব, তখন কি পেছন থেকে জাস্ট আমার মুখটা চেপে ধরলো, ব্যাস আর কিছু মনে নেই। নন্দিনী, তুমি ডক্টর দাশগুপ্তকে জানো? ওনার এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে? উনি নিজে আনন্দীকে দেখেছেন। তারপরে তোমার এই সমস্ত কথা শুনতে হবে? এই তুমি রাখো তো, রাখো ফোনটা। আরে চা জল খাবারটা কে বেরিয়েও? বিজয় শোন, কি উল্টো পাল্টা কথা বলছে নন্দিনী, বলো তো? আনন্দী নাকি ওর ঘর, অনেক বছর তো হয়ে গেল, কোনোদিন আমি জানতে চেয়েছি যে নন্দিনীর সঙ্গে তোমার কি কথা হয়, নাকি তুমি নিজে থেকে কোনোদিন আমাকে বলেছো? তাহলে আজকেই বা কেন? থাক না। আমি আসছি। তোমার বোকা বোকা বিতু বিতু বউটা আজকে তোমার মুখের ওপরে কথা বললো, তাই না? খুব অবাক হয়েছ নিশ্চয়ই। আসলে কি জানো, অনেকটা দেরি হয়ে গেছে গো, অনেকটা। কি করছেন কি আপনি? এক্ষুনি কি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, কোনো আইডিয়া আছে আপনার? আরে আমি কিছু করিনি, আপনি দেখুন এই পেছনে মেয়েটা উঠে বসে আছে আচমকা, ওকে ধরুন। আমার গাড়িতে আমার পারমিশন ছাড়া হঠাৎ করে ওঠে কি করে? কে বসে আছে পিছনে? কাউকে তো দেখতে পাচ্ছি না। এক্ষুনি ছিল, আপনি এসে দেখেননি? আনন্দী ঘোষ মেয়েটার নাম, এখানেই বসেছিল। ফাইন লাগবে, দাঁড়িয়ে যান, চালান কাটবো, ডিটেলসটা নিয়ে যাবেন। দাঁড়ান বলছি, দাঁড়ান।
আনন্দ কি সত্যি এসেছিল, না এটা আমার হ্যালুসিনেশন? মাইন্ড গেম খেলছো আমার সাথে আনন্দী, মাইন্ড গেম। মাইন্ড গেম আমি খেলি অন্যদের সাথে। আমাকে আর ডাবল ক্রস করার সুযোগ তোমায় দেব না আনন্দী। যা করার আনন্দী ঘোষ, তুমি কোমায় আছো কিনা সেটা জানার জন্য আমি আর কারুর উপর নির্ভর করব না। কাল আমার সাথে কি হয়েছে সেটা যেমন আমি জানি তেমন তুমিও জানো। এই খেলাটা শুধু তোমার আর আমার মধ্যে, তাই না? কিন্তু এবার আমি ধাপ্পা বলে খেলাটা শেষ করে দেব। সরি আনন্দী ঘোষ, নন্দিনী ব্যানার্জি যে খেলাটা খেলে তাতে শেষ অব্দি সেই জেতে।